এক মুহূর্তে কল্পনা করুন, চারপাশ নিস্তব্ধ। আপনার হৃদয়ের স্পন্দন থেমে গেছে। আপনি এখন আর এই পৃথিবীতে নেই, আর আপনি সেই মহান সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন। সেই সিংহাসন যার সামনে প্রত্যেক আত্মা একদিন দাঁড়াবে। আজ আপনি একা, সাথে মা নেই, বাবা নেই, বন্ধু নেই, নেই কোনো উকিল বা রক্ষাকারী। আপনার পেছনে কোনো অজুহাত নেই, সামনে পালানোর কোনো পথও নেই। প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত? এই ভিডিওতে আমরা সেই ভয়ানক ও পবিত্র দিনের কথা বলবো, যখন আমরা সবাই ঈশ্বরের সামনে দাঁড়াবো। আমরা দেখব বাইবেল কি বলে, আমরা কিভাবে সেই দিনের জন্য প্রস্তুত হতে পারি, এবং কেন এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক হতে পারে। আসুন জেনে নেই। পর্ব 1, বিচার দিবসের বাস্তবতা। কেউ রক্ষা পাবে না। 2 করিন্থীয় 5 অধ্যায় তার 10 পদে বলা হয়েছে, এর কারণ হল খ্রিস্টের বিচার আসনের সামনে আমাদের সকলের সবকিছু প্রকাশ করা হবে, যেন আমরা প্রত্যেকে এই দেহে থাকতে যা কিছু করেছি, তা ভালো হোক বা মন্দ হোক, সেই হিসাবে তার পাওনা পাই। বাইবেল আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্রত্যেক মানুষ, সে বড় হোক বা ছোট হোক, ধনী হোক বা গরিব হোক, ঈশ্বরের সামনে একদিন তারা দাঁড়াবে। কেউই এই বিচারের হাত থেকে রেহাই পাবে না। এমনকি যারা নিজেকে ধার্মিক মনে করেন, তারাও এই বিচারের আওতাভুক্ত। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে তার 15 পদে দেখা যায়, একটি সাদা সিংহাসন দেখা যাবে এবং জীবনের বই খোলা হবে। যার নাম সেই বইতে লেখা নেই, তাকে চিরন্তন মৃত্যুর দিকে ফেলে দেওয়া হবে। বন্ধু, কল্পনা করুন, আপনার জীবনের প্রতিটি গোপন পাপ, মিথ্যা, হিংসা, অন্যায়, অহংকার একের পর এক খোলা হচ্ছে। আপনি কি মুখ তুলে দাঁড়াতে পারবেন? পর্ব 2, খ্রিস্ট ছাড়া আর কেউই রক্ষা পাবে না, তিনি একমাত্র আশ্রয়। ইব্রিয় 9 অধ্যায় 27 থেকে তার 28 পদে বলা হয়েছে, ঈশ্বর ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে এবং তারপরে তার বিচার হবে। ঠিক সেইভাবে অনেক লোকের পাপের বোঝা বইবার জন্য খ্রিস্টকেও একবারই উৎসর্গ করা হয়েছে। তিনি দ্বিতীয়বার আসবেন, কিন্তু তখন পাপের জন্য মরতে আসবেন না, বরং যারা তার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে, তাদের সম্পূর্ণভাবে উদ্ধার করবার জন্য আসবেন। এই পদ আমাদের বলে, মৃত্যু একটি অপরিহার্য এবং তারপরে বিচার অনিবার্য। কিন্তু সেই বিচারে একজন আশ্রয় আছেন, তিনি হলেন যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপ বহন করেছেন। যোহন 3 অধ্যায় তার 16 পদে বলা হয়েছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বন্ধু, যিশু ছাড়া কোনো মুক্তি নেই। আমাদের কোনো কাজ, পুণ্য, প্রার্থনা বা দান, তার কোনো কিছুই আমাদের বিচার দিবসে রক্ষা করতে পারবে না, যদি আমাদের নাম জীবনের বইতে না লেখা থাকে। পর্ব 3, আপনার বর্তমান জীবন। তুমি কেমন খ্রিস্টান? বন্ধু, আজ একটু ভেবে দেখুন, আপনি নিজেকে খ্রিস্টান বলেন, কিন্তু আপনি কি সত্যিই প্রতিদিন প্রার্থনা করেন? আপনি কি নিজের জীবন যিশুর আদর্শে গড়েছেন? আপনি কি পাপকে এখনো গোপনে পুষে রাখছেন? মথি 7 অধ্যায় 21 থেকে তার 23 পদে বলা হয়েছে, যারা আমাকে প্রভু প্রভু বলে, তারা প্রত্যেকে যে স্বর্গ রাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা নবী হিসাবে কথা বলিনি? তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? তোমার নামে কি অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা
দূর হও। এই কথাগুলো কাঁপিয়ে দেওয়ার মতো। তুমি কি তাদের মধ্যে পড়ো যারা খ্রিস্টের নাম জানে কিন্তু অন্তরে খ্রিস্টকে ধারণ করে না? পর্ব 4। প্রস্তুতির পথ। এখনই সময়। প্রত্যেকেই চায় অনন্ত জীবন, কিন্তু খুব কম লোকই সেই পথ ধরে হাঁটে। আপনি যদি সত্যি প্রস্তুত হতে চান, তাহলে এগুলো অনুসরণ করুন। 1. মন পরিবর্তন করুন। বন্ধু, আপনার পাপ স্বীকার করুন। শুধু মুখে নয়, হৃদয় নিয়ে আসুন। ঈশ্বর দয়ালু, কিন্তু তিনি পাপীকে উপেক্ষা করেন না। 1 যোহন 1 অধ্যায় তার 9 পদে বলছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। 2. যিশুকে গ্রহণ করুন। যিশু কেবল একজন নবী নন, তিনি আপনার পথ, সত্য ও জীবন। যোহন 14 অধ্যায় তার 6 পদে যিশু বলেছেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। 3. পবিত্র জীবন যাপন করুন। প্রতিদিন নিজের জীবন পরীক্ষা করুন। ঈশ্বরের বাক্য পাঠ করুন। প্রার্থনায় সময় দিন। গোপন পাপ থেকে ফিরে আসুন। 4. বিজ্ঞানের যুগে বিশ্বাস হারাবেন না। আজকের দিনে অনেকেই বলে মৃত্যুর পরে কিছু নেই, কিন্তু বাইবেল বলছে অন্য কথা। তাই বিশ্বাস হারাবেন না, কারণ সত্যের মাপকাঠি হচ্ছে ঈশ্বরের বাক্য, যা মানুষের মতো নয়। পর্ব 5। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এই বার্তাটি আপনার জন্য। আপনি হয়তো ভাবছেন এখনো অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কোনো দিন নোটিশ দিয়ে আসে না। গতকাল যারা বেঁচে ছিল, আজ তাদের অনেকেই নেই। বন্ধু, আপনি কি জানেন আগামীকাল আপনার জন্য নাও আসতে পারে? আমোস 4 অধ্যায় তার 12 পদে বলছে, তোমার ঈশ্বরের সামনে দাঁড়াবার জন্য তুমি প্রস্তুত হও। বন্ধু, এই কথায় একটা জরুরি আহ্বান আছে, তাই দেরি না করে আজই প্রস্তুতি নিতে হবে। আপনি যদি এই বার্তাটি শুনে থাকেন, তাহলে এটা কাকতালীয় নয়। ঈশ্বর আজ আপনার হৃদয়ে বলছেন, তুমি কি প্রস্তুত? বন্ধু, আসুন আমরা একসাথে প্রার্থনা করি। প্রিয় প্রভু যিশু, আজ আমি বুঝলাম আমি একদিন তোমার সামনে দাঁড়াবো। তাই আজ আমি আমার সব পাপ স্বীকার করছি। যিশু, আমি জানি আমি তোমার অনুগ্রহ ছাড়া রক্ষা পেতে পারবো না। তুমি আমার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছ এবং মৃত্যুর 3 দিন পরে জীবিত হয়েছ। তাই প্রভু যিশু, আমি তোমাকে আমার হৃদয়ে গ্রহণ করছি। আমার জীবন বদলে দাও। আমাকে পথ দেখাও, যাতে আমি বিচার দিবসে তোমার সামনে ধার্মিক হিসেবে দাঁড়াতে পারি। পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন। বন্ধু, তুমি একদিন ঈশ্বরের সামনে দাঁড়াবে। তখন কোনো ক্যামেরা থাকবে না, নয় কোনো সোশ্যাল মিডিয়া, আর ভালো করে গুছিয়ে বলার সুযোগও থাকবে না। থাকবে শুধু তুমি আর ঈশ্বর। তাই আজই সিদ্ধান্ত নাও এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রস্তুত? তাই এখনই যিশুকে ডাকো, তিনি অপেক্ষা করছেন।